Dear students and all viewers, and thanks to all my subscribers. আজকে মিক্সড জিকে এনেছি, সবই জিকেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় যাই, সামনে পরীক্ষা, এমটিএসের ক্লার্কশিপের পরীক্ষা, অতএব এগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং মুখস্থ করে রাখবে, নোট করে রাখবে। তাহলে আসা যাক। প্রথমে আছে ফেমাস কোটেশন, মানে স্লোগান। অনেকে দিয়েছে না, ডু অর ডাই। আমরা জানি, কিন্তু আমরা আবার ভুলও করি, যেমন জানি তেমন ভুল করি। আর একটা সাধারণ জিনিস যদি ভুল হয়ে যায়, তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ডু অর ডাই, ডু অর ডাই মানে করেঙ্গে ইয়া মারেঙ্গে, বা এটা কি আছে, ভারত ছাড়ো। এই দুটো কথাই কিন্তু এই যে স্লোগানটা দিয়েছিল মহাত্মা গান্ধী। কি লেখা আছে না, মহাত্মা গান্ধী লেখা আছে, কিন্তু বড় করে দেখো, এটা লেখা আছে দিল্লি মার্চ। দিল্লি মার্চ, শুধু দিল্লি মার্চ নয়, জয় হিন্দ, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। এই যে কথাগুলো নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, এগুলোও সাধারণ প্রশ্ন, অথচ আমরা ভুল করি উত্তর দিতে গিয়ে। পূর্ণ স্বরাজ, এই যে স্বাধীনতা আন্দোলনের পূর্ণ স্বরাজ দাবি করেছিল কে, বাল গঙ্গাধর তিলক। জয় জওয়ান জয় কিষাণ, এটা কে বলেছিল, লাল বাহাদুর শাস্ত্রী। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আবার এর সঙ্গে জুড়ে দিয়ে আবার কত রকম কী করছে, তাই না। আরাম হারাম হ্যায়, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, এটা কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর বাণী। আরাম হারাম হ্যায়, পণ্ডিত জওহরলাল নেহরুর এই বাণী এখনও স্মরণীয়, এ যুগেও স্মরণীয়। আরাম হারাম হ্যায়, সারা জাহাঁ সে আচ্ছা, সারা জাহাঁ সে আচ্ছা, এটার কিন্তু লেখা হচ্ছে মোহাম্মদ ইকবাল। নেক্সট কোশ্চেন, আমি বলেছি এটা মিক্সড কোশ্চেন, বিভিন্ন রকম প্রশ্ন থাকবে। ইন্ডিয়ান রুপি সিম্বল, এই যে নতুন সিম্বল তৈরি হয়েছে, আগে কিন্তু RS লেখা হতো, এখন কিন্তু এরকম লেখা হয় না। তা এটা ডিজাইন করেছিল কে, ওয়াজ ডিজাইন বাই উদয় কুমার ধর্মলিঙ্গম। কি লেখা আছে না, উদয় কুমার ধর্মলিঙ্গম। নেক্সট কোশ্চেন, লংগেস্ট রোড ইন ইন্ডিয়া, এটা তো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, কিন্তু বারবার পরীক্ষা দিয়েছে, GT রোড বলা হয়, ফাউন্ডেড বাই শের শাহ সুরি। নেক্সট কোশ্চেন, কোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কোল ক্যাপিটাল মানে কয়লার রাজধানী। ভারতের কয়লার রাজধানী কাকে বলা হয়? অবশ্যই বিহার বা ঝাড়খণ্ডের ওই দিকে হবে ধানবাদ। ধানবাদ বলে একটা শহর আছে, তাকে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। যেমন ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া মুম্বাই, আর আমাদের নর্মাল ক্যাপিটাল তো নিউ দিল্লি ভারতবর্ষের। কিন্তু যখন বলবে ইকোনমিক্যাল ক্যাপিটাল, তখন কিন্তু মুম্বাই হবে। তো কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোনটা? ধানবাদ। ফার্স্ট ফিমেল রুলার অফ ইন্ডিয়া, খুব সহজ কথা, সবাই জানে, আবার পরীক্ষায়ও দেয়, রাজিয়া সুলতানা বা সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশের কন্যা। ফুল ফর্ম অফ NCC, ন্যাশনাল ক্যাডেট কর্পস। এই যে NCC মানে পুলিশের একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যারা NCC ট্রেনিং থাকে, ন্যাশনাল ক্যাডেট কর্পস। হু বিল্ড ইন্ডিয়া গেট অফ ইন্ডিয়া? ইন্ডিয়া গেট অফ দিল্লি, দিল্লির যে ইন্ডিয়া গেট, তাই না, দিল্লির যে ইন্ডিয়া গেট বা ইন্ডিয়ান গেট বলা হয়, এটা কিন্তু এডউইন লুটেন্স তৈরি করেছে, এডউইন লুটেন্স। আর গেট অফ ইন্ডিয়া কিন্তু মুম্বাইয়ের, গেট অফ ইন্ডিয়া মুম্বাই, বর্তমানে মুম্বাই। ক্লাসিক্যাল ড্যান্স অফ আসাম, আসামের ক্লাসিক্যাল ড্যান্স কি? এই যে সত্রিয়, ঠিক আছে, সত্রিয় বা ক্ষত্রিয় বলে। ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া, আমাদের জাতীয় গাছ কি? এটা তো বট গাছ, ব্যানিয়ান ট্রি, ইংলিশেও যারা করবে ব্যানিয়ান ট্রি। হুইচ মুঘল ওয়াজ ইলিটারেট, মানে নিরক্ষর ছিল কোন মুঘল সম্রাট? এটা তো সম্রাট আকবর, নিরক্ষর ছিল কিন্তু। হুইচ স্টেট, কোন স্টেটকে সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয়? মানে সুগার সবচেয়ে বেশি তৈরি হয় ভারতের কোন রাজ্যে? সেটা তো উত্তরপ্রদেশ। মোস্ট ক্লিনেস্ট সিটি ইন ইন্ডিয়া, ভারতের সবচেয়ে মানে পরিষ্কার শহর, মানে পবিত্র শহর, ক্লিনেস্ট সিটি ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর BR আম্বেদকর, সকলের জানা। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সিলিকন হচ্ছে কম্পিউটারের মেন যে ইয়েগুলো, সিলিকার, সেটা বেঙ্গালুরুকে বলে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ফার্স্ট কিং অফ ইন্ডিয়া, ভারতের প্রথম রাজাকে? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। ফাউন্ডার অফ নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে? কুমারগুপ্ত, গুপ্ত বংশ হয়েছিল, কুমারগুপ্ত। ফার্স্ট ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, বাচেন্দ্রী পাল, তাই না। ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ানদের, ভারতীয় মধ্যে প্রথম পেয়েছিল, আগেও বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর, লিটারেচারের ওপরে, গীতাঞ্জলি লেখার ওপরে 1913 সালে। তারপর ওই স্টেটটার নাম করো যাকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান। আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম মানে সূর্য উদয় হয়? এটা অবশ্যই অরুণাচল প্রদেশ। কী হবে?
অরুণাচল প্রদেশ। আবার যদি অরুণাচল প্রদেশ কিন্তু প্রথম পূর্ব দিকে, তো তাহলে প্রথম সূর্যের আলো পৌঁছায়। এবার ক্যাপিটাল যদি বলে তখন কিন্তু অরুণাচল প্রদেশে রিটার্ন করা হবে না, তখন কিন্তু আসামের রাজধানী হবে, তাই না? আসামটা ওই যে ওই দিকে গেছে না, অরুণাচল প্রদেশ না হয়ে আসাম না নাগাল্যান্ড, আসাম। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমরা সবাই জানি। ভাইস প্রেসিডেন্ট ডক্টর এস রাধাকৃষ্ণনকে দার্শনিক রাষ্ট্রপতিও বলা হয়, আর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। আয়রন লেডি অফ ইন্ডিয়া অবশ্যই ইন্দিরা গান্ধী, আয়রন লেডি অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ কুতুব মিনার? কুতুব মিনার তো দিল্লি, আর শহীদ মিনার আছে কলকাতা। এই দুটো মিনার কোথায় কোথায় আছে? শহীদ মিনার কলকাতা অ্যান্ড কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি অ্যান্ড শহীদ মিনার ইন কলকাতা। হোয়ার ওয়াজ মহাত্মা গান্ধী বোর্ন? মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিল কোথায়? ওই নরেন্দ্র মোদীর রাজ্যে, গুজরাটের। শহরটার নাম হচ্ছে পোরবন্দর। তারপর হচ্ছে রিয়াল নেম অফ চাণক্য। চাণক্যর প্রকৃত নাম কি? চাণক্যের প্রকৃত নাম কৌটিল্য, কূটনীতিতে সেরা, সেই জন্য ভারতের অর্থনীতির জনক বলা হয় কৌটিল্যকে। আর অ্যাডাম স্মিথ যদিও বলা হয় সারা বিশ্বের, যদি অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথ, আর ভারতের অর্থনীতির জনক বললে কৌটিল্য, চাণক্য আরেক নাম কৌটিল্য। ওল্ডেস্ট বেদা ইন ইন্ডিয়া, এবার ঋক সাম যজু অথর্ব, তাহলে ওল্ডেস্টকে হবে ঋগ্বেদা। নেক্সট কোশ্চেন, ফার্স্ট স্টেট ফর্মড ইন ইন্ডিয়া। ভারতের কোন স্টেটটি, কোন রাজ্যটি প্রথম তৈরি হয়েছিল? সেটা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। কি? অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে? ইন্ডিয়া চায়না। ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চায়না। র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ডুরান্ড লাইন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কোনো কবি হবে তো নাকি? শেক্সপিয়ার অফ ইন্ডিয়া যেমন মানে ইংরেজির মধ্যে সেরা কে সাহিত্যিক কে ছিল? শেক্সপিয়ার, তাই না? তো ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে বলা হয়। কাকে বলা হয়? কালিদাসকে বলা হয়। এর সঙ্গে আরেকটা প্রশ্ন, মেঘকে দুধ করে চিঠি পাঠানোর এরকম একটা কবিতা লিখেছিল কালিদাস। তাহলে মেঘদূত রিটেন বাই যদি আসে সেটা হবে কালিদাস। নেক্সট কোশ্চেন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আরে দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। তা এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও হবে, এরকম বলতে পারে দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু ইজ দ্য, তারপর ব্ল্যাঙ্ক প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে কততম? 14, 15, 16, 17, 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ইয়ুথ ডে মানে স্বামী বিবেকানন্দের যে জন্ম, যে তারিখটা, সেই দিকে জাতীয় যুব দিবস বলা হয়। তার মানে তার বার্থডে। কার বার্থডে? ডক্টর স্বামী বিবেকানন্দ। অর্থাৎ 12ই জানুয়ারি। ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার, প্রথম সবচেয়ে লম্বা নদী সে তো গঙ্গা। এখানে আবার বলছে সেকেন্ড লংগেস্ট রিভার, দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? তাহলে অবশ্যই দক্ষিণ ভারতের গঙ্গা, যেটা গোদাবরী নদী হবে। আর যদি বলে লার্জেস্ট এবং কারেন্ট সবচেয়ে বেশি, এই যে ব্রহ্মপুত্র নদ, এখানে গিয়েছি, প্রচণ্ড কারেন্ট এবং এর চওড়া অনেক বেশি। গঙ্গার নদীর চেয়েও চওড়া বেশি ব্রহ্মপুত্র। ঠিক আছে, এটা আসামের ভিতর দিয়ে প্রবেশ করেছে না, আসামের যে কামাখ্যা মন্দির আছে। ইন্ডিয়ার নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। আর সাউথ এশিয়ার যে 8টা কান্ট্রি আছে, নাম কটা মুখস্থ করে রাখবে, এই যে আমি দিয়ে দিয়েছি, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, তাই না? এই যে কোশ্চেন কোটা করালাম মিক্সড জিকে, ওটা যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে, অতএব প্রিপারেশন ভালোভাবে নেবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বেশি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ অল।